নমস্কার বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে যে ক্লাসটা হবে সেটা অত্যাধুনিক এবং এআই টেকনোলজির উপরেই আলোচনাটা। বিশেষ করে বহু দিক থেকে আলোচনা হয়েছে, কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির উপরে কোনো আলোচনা হয় নাই। তাই বন্ধুরা, আজকে আমরা যে আলোচনাটা করব সেটা আপনাদের অনেকেরই অনেক নতুন এবং অনেকের ধারণা নেই। যারা ভিডিওটা আমার দেখবেন অত্যন্ত মর্মস্পর্শী হয়ে A to Z পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না, অনুরোধ থাকলো আপনাদের কাছে। কারণ যেটা আপনাদের অজানা সেটা আপনারা আজকে জানতে পারবেন। ফিজিক্যাল জিওগ্রাফির উপরে আজকে আলোচনা, এবং জিওগ্রাফিক্যাল ব্যাপারটা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অঙ্গানুভাবে জড়িত, সেটা আলোচনার প্রেক্ষাপটে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, সাধারণ ছাত্ররা যে পড়াশোনা করে তারা কিন্তু জিওগ্রাফি পড়ে, কিন্তু ম্যাপ পড়ে না। ম্যাপ পয়েন্টিং অনেকে ওভারলুক করে যায়। আবার দেখবেন ইতিহাসেও ম্যাপ পয়েন্টিং করা হয় এবং ম্যাপ পড়ানো হয়। কারণ প্রাচীন কালের রাজা বাদশাহরা এক এক সময় এক একটা রাজত্ব করে গেছেন। তাদের রাজ্যের সীমানা সব কিছু তারা যাদের রাজত্ব ছিল তারা সেই কালে একটা নির্দেশন রেখে গেছেন। তো সেগুলি আজকে প্রস্তরলিপি, শিলালিপি, স্তম্ভলিপিতে পরিণত হয়ে আছে। যারা আর্কিওলজিক্যাল সেক্টরের মধ্যে কাজ করেন তারা এই বিশেষ বিশেষ শিলালিপির দ্বারোদ্ঘাটন করে এবং দুরূহ দুরূহ লেখাগুলিকে উদ্ধার করে পঠন পাঠন করে নতুন ইতিহাসের খতিয়ান তৈরি করে। যার জন্যে আমাদের অ্যানথ্রোপোলজিরও প্রয়োজন আছে। আজকের বিষয়টা সামগ্রিক অনেক কিছু নিয়ে আলোচনাটা হবে। তাই আপনাদের বলছি, আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন না। বিশেষ করে আপনারা জানেন আকাশপথ মেজারমেন্ট হয় কিসের মাধ্যমে? অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে। জলপথ কে মেজারমেন্ট হয় কিসের মাধ্যমে? সেটাও অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে। কিন্তু স্থলপথ কিসের মাধ্যমে মেজারমেন্ট হচ্ছে? সেই মেজারমেন্টটা কিভাবে হচ্ছে? যুগে যুগে বহুত রাজা বাদশাহ রাজত্ব করে গেছেন, তাদের বিষয়গুলি আমরা ইতিহাস থেকে জানতে পারি। যেমন আমরা প্রথমেই প্রাচীন ভারতের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমরা এই দেশে বহুত হিন্দু রাজা বসবাস করত। যেমন কে তোমার রঞ্জিত সিং, তারপরে হচ্ছে রানা প্রতাপ, তারপরে আপনার হচ্ছে পৃথ্বীরাজ, এরকম বড় বড় এবং মালবের রাজা, তারপরে হচ্ছে তোমার এদিকে মারাবারের রাজা, তারপরে ওদিকে আমার গ্রহবর্মা, এবং শশাঙ্ক, এত অনেক হিন্দু রাজা ভারতবর্ষে বসবাস করত এবং রাজত্ব করত, এবং তাদের অধীনে অনেক প্রজা ছিল, তারা তাদের শাসন মানে নিয়ে চলতো। যেমন বাংলায় ছিল সেন বংশের রাজত্ব। তাহলে তাদের তো নিজস্ব একটা, যেমন কুচবিহার রাজা 1510 সালে থেকে উৎপত্তি হয়েছিল রাজবংশের। তাহলে সেই রাজারও রাজ্যের সীমানা রয়েছে। তাহলে এগুলি কিন্তু সামগ্রিক আলোচনার বিষয়ে। যখন আমরা দেখলাম এই ভারতবর্ষের মাটিতে সুলতানি যুগ শুরু হলো, সুলতানি যুগের পর কি হলো? সুলতানি যুগটা এমনভাবে শুরু হলো যে সেই যুগে আমরা দেখতে পাচ্ছি সুলতানি যুগের পর আসলো শের শাহ, এবং শের শাহের যুগ ব্যবস্থা, শের শাহে
আসার পরে তিনি উন্নত ডাক ব্যবস্থা চালু করলেন, রাস্তাঘাট নির্মাণ করলেন। শের শাহের রাজত্বকালে একটা কি রয়েছে, গ্র্যাং ট্রাং রোড, যেটা একদম দিল্লি থেকে পাঞ্জাব হয়ে পাকিস্তান পর্যন্ত গেছে, এখনও সেটা সাক্ষ্য বহন করছে। এবং শের শাহ সব প্রথমে এসে জমিন জরিপ করে জমিনের উপরে কবলা পাট্টা চালু করলেন। তারপর থেকে জমির মেজারমেন্ট আসলো এবং ব্রিটিশ পিরিয়ডে আরও একটু অত্যাধুনিক করে ব্রিটিশরা কী করলো, যে একজন ভূগোলবিদ, যারা ভৌগোলবিদ্যায় পারদর্শী, তাদের মাধ্যমে এই ম্যাপ ব্যবস্থা চালু করলো। দেশে দেশে ম্যাপ চালু হলো এবং ভূখণ্ডের ম্যাপ চালু হলো, ভূখণ্ডের খতিয়ান চালু হলো, তারপরে কবলা চালু হলো, পাট্টা চালু হলো। এগুলি সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আজকের খতিয়ান অনুযায়ী। তাহলে আমরা অতীত থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনেক বড় জিনিস। সেই জিনিসটিকে আমরা দেখতে পাই, অনেক অনেক দ্রূহ ব্যাপার। আজকে সেইটা আলোচনা আমরা করব। বিশেষ করে ভূমি সংস্কারের ক্ষেত্রে ব্রিটিশ পিরিয়ডে ভূমি সংস্কার করে নতুন ভূমি সংস্কার আইন জারি করলো। সেই সময় সিএস খতিয়ান চালু করেছিল এবং সিএসের পরে যখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ করলো তখন শুরু হলো আরএস খতিয়ান এবং আরএসের পরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এলআর খতিয়ান। এই এলআরও, আরএস এবং সিএস সমস্ত পরিবর্তন করে নতুন করে ভারতবর্ষে এখন সংশোধনী আইন আনছে, যেটা ভূখণ্ডের উপরে নতুন করে আবার জরিপ হবে, যেটা অনেক আগে ব্রিটিশ পিরিয়ডের পর ভারতবর্ষের স্বাধীনতার পরে একটা সেটেলমেন্ট হয়েছিল। ঠিক এই রকম সেটেলমেন্ট ব্যবস্থা আবার নতুন করে চালু হবে। তাতে এখন পর্যন্ত ভারত সরকার ডিক্লেয়ার করে নাই, তবে সিএসের পরিবর্তন আসতেছে। সিএস পরিবর্তন হলে অতীতের অনেক কিছুই পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, আজকে আমি যেটা আলোচনা করলাম অল্প কথায় সামান্যতম একটা তোমাদেরকে জানাই দিলাম, সেটা আজকের মতো এইখানেই আমি সমাপ্ত করছি ক্লাস। পরবর্তী ক্লাসে আমি জানাবো। নমস্কার, ধন্যবাদ।